আজকের এই টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণ কোর্সের একটি অন্যতম বিষয় হচ্ছে প্রতিটি মডিউল শেষে আমাদের কুইজ এর উত্তর দিতে হবে এবং চূড়ান্ত কুইজ সবগুলো পর্ব পাস করার পরে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয় রয়েছে। এখানে 3টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এরকম একটি বিষয় বলা হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত অ্যাসাইনমেন্ট কিভাবে করব এবং অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিব এই সম্পর্কিত অনেকেই আমার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছেন। তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো শুরু করছি, অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন আপনি এবং পরবর্তীতে সেটি কিভাবে জমা দিবেন। শুরুতেই বলে রাখা দরকার, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কোনো অপশন এখন আমাদের আইপিএমএস এর যেখান থেকে আমরা কোর্সটি করছি সেখানে কিন্তু নেই। এইটা হয়তো কোনো গাইড ইনস্ট্রাক্টর এর কাছে আমাদের জমা দিতে হবে, এটার জন্য আমাদের আরো ওয়েট করতে হবে নির্দেশনার জন্য। কিন্তু অ্যাসাইনমেন্ট কিভাবে আমরা করব সেটি আমরা আজকে ডিটেইলস আলোচনা করে দেব। আমাদের অ্যাসাইনমেন্ট 1 কিভাবে করবেন, 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আজকে টিউটোরিয়ালটিতে মূলত অ্যাসাইনমেন্ট 1 কিভাবে করব আমরা সেটি আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 1 করার জন্য এটি আমাদের বেশ কিছু নির্দেশনা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের মডিউল 2.2 থেকে 2.7 যে দক্ষতাগুলো অর্জন করছি, অর্থাৎ এখানে আমাদের 6টা দক্ষতার কথা বলা হয়েছে। 2.2, 2.3, 3.4, 5 এবং 6, 7 এই কয়টা দক্ষতা, সেই দক্ষতাগুলো কাজে লাগাইয়া কিছু প্রয়োজনীয় সংখ্যক স্লাইড নিয়ে, এখানে 4টা স্লাইডের কথা বলা হয়েছে, 4টি স্লাইড নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আপলোডের অপশনটা এখন চালু হয়নি, এটা তৈরি করে রাখতে পারি আমরা। যখন আমাদের এই আপলোডের অপশনটা চালু হয়ে যাবে অথবা নির্দেশনা আমরা পেয়ে যাবো, তখন আমরা সেটি আপলোড করে দিতে পারবো। এখন যেভাবে আমাদের স্লাইডগুলো তৈরি করতে হবে সেই নির্দেশনাটা বোঝা বড় দরকার, বেশি দরকার, এবং সেইভাবে স্লাইডটা তৈরি করতে পারাটা আমার বেশি দরকার। এখানে প্রথম স্লাইড যেটা নিব আমরা, 2টি টেক্সট বক্স নিতে হবে। সেখানে একটা টেক্সট বক্সে বাংলায় ও একটা ইংরেজিতে নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখতে হবে। হ্যাঁ, এটুকুই বলছে কিন্তু, তাই এখানে বেশি কিছু বলে নাই। বলছে যে দুটো বক্স নিতে হবে আমাদের। একটা বক্সে বাংলায় লিখতে হবে, কি লিখতে হবে, নাম, নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা। ঠিকানা হতে পারে জেলা, উপজেলার নাম, বা এমনকি মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার আমরা অ্যাড করে দিতে পারি, সেটিতে কোনো সমস্যা নেই। এটা আমাদের একটি স্লাইডে এটুকু লিখতে হবে। আর এরপরে আরেকটা স্লাইড নিতে হবে, সেই স্লাইডে একটি শেপ নিতে হবে। সেই বেনে প্রথম শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে যে কোনো একটি কবিতা বা ছড়ার 2 লাইন লিখতে হবে। লেখার পরে কি করতে হবে, সেই শেপটাকে একটা কালার দিতে হবে, বর্ডার দিতে হবে, ইফেক্ট পরিবর্তন করতে হবে। এই যে শেপ নিয়ে যে আমরা কাজগুলো করেছি, এবং এই প্রত্যেকটা টিউটোরিয়াল, প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমাদের দক্ষতার উপরে আমাদের বিশেষ আয়োজন থাকছে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে। প্রত্যেকটা দক্ষতাকে কিভাবে আরো শানিত করে বা আরো ভালোভাবে শেখা যায় তার জন্য দক্ষতা ভিত্তিক টিউটোরিয়াল কিন্তু আপনাদের জন্য করে দেওয়া হচ্ছে। কারণ অনেক শিক্ষকই আমাদের কাছে এই সব বিষয়ে সহযোগিতা চেয়েছেন, তাদের চাহিদার আলোকে, তাদের চাহিদাকে বিবেচনায় রেখেই মূলত এই টিউটোরিয়ালগুলো আমরা করে দিচ্ছি এবং ব্যাপক সাড়াও আমরা পাচ্ছি। এটি একটি কাজ। তারপর আমরা 3য় স্লাইডে চলে যাব। 3য় স্লাইডে গিয়ে মূলত 3য় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে যে কোনো একটা টেবিল নেব। আমরা টেবিলের কাজ শিখবো, টেবিলের কাজ শেখা আছে আমাদের, একটা দক্ষতা এটা। সেই টেবিলটা তৈরি করবো। টেবিলের ডিজাইন কিভাবে কাস্টমাইজ করে বিভিন্ন রো কলাম অ্যাড করতে হয়, কালার পরিবর্তন করতে হয়, সেই বিষয়গুলো এখানে থাকবে। এবং 4র্থ স্লাইডে মূলত 3য় শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বই থেকে একটি বিষয়বস্তু উপস্থাপনের জন্য সেই পেনে স্মার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দেওয়া, স্মার্ট আর্ট সেই এনে সেখানে স্মার্ট আর্ট ব্যবহার করা, অর্থাৎ স্মার্ট আর্টের ব্যবহারটা আমাদের এখানে বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়েই আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা প্রত্যেকটা 4টা স্লাইডে কিভাবে আমরা করব সেটি দেখাই দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন পুরো টিউটোরিয়াল জুড়ে। বিষয়টি হবে এরকম, যেমন আমার একটা স্লাইডে আমাদের এইরকম নাম পরিচয় থাকবে। এটি একটি কোনো এক শিক্ষকের, আমাদের শিপ্রা সরকার, তার তৈরিকৃত স্লাইড থেকে একটি বিষয় আমরা এখানে দেখিয়েছি। এরকম লিখতে হবে আপনাকে, যে নাম লিখতে হবে, তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর কোন স্কুল থেকে, তারপরে আপনার যদি বিশেষ যোগ্যতা থাকে সেটি, মোবাইল নাম্বার, এবং এই যে সদর মানিকগঞ্জ, ঠিকানা বলতে এই জিনিসগুলোকে আমরা বুঝিয়েছি। ঠিক আছে, এরকম আমাকে ইংরেজিতে একটা লিখতে হবে এবং একই সাথে সাথে আর একটা ইংরেজি দেখাচ্ছি আমরা এখানে আরেকজন টিচারের ঠিকানা এখানে দেওয়া আছে, এবং বাংলায় আমরা একটা লিখবো। ঠিক আছে, এইগুলো একটা কাজ আমাদের। তাহলে এই কাজটা আমরা করি।
পরবর্তীতে আমাদের একটা টেবিল নিতে হবে, এরকম একটা টেবিল আমরা নেওয়ার চেষ্টা করব, কিভাবে লিখে সেটা দেখাবো। পরবর্তীতে আমাদের মূলত এরকম একটা স্মার্ট আর্ট নিতে হবে। এই হচ্ছে আমাদের আজকে কিভাবে করব এখন সেই বিষয়টা। তাহলে বিষয়টা করার জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, এবং ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে এখানে মূলত আমাদের প্রথমে নাম, নিজের নাম, পরিচয় এগুলো লিখতে বলছে, তাই না? তাহলে আমরা এটা করার জন্য প্রথমে ইনসার্টে যাব। আমরা জানি ইতিমধ্যেই কিভাবে ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হয়। ইনসার্ট থেকে আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছে, এখন লিখতে গেলে আমাকে টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স নিলাম, এই টেক্সট বক্স, এই টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সে এখন আমার নাম লিখবো, নাম লিখবো, যে কোনো একটি নাম আমরা লিখছি এখানে। আমরা ইংরেজিতে যদি লিখি, যেমন আমরা লিখলাম আসমা, আসমা বেগম, BEGUM, আসমা বেগম। বিটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, আসমা বেগম। লেখার পরে আমরা সাইজ ছোট বড় করা, কালার করে এগুলো করতে পারবো। পরের লাইনে মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার, ASSISS, অ্যাসিস্ট্যান্ট TANT, অ্যাসিস্ট্যান্ট টিচার, TEACHER, অ্যাসিস্ট্যান্ট টিচার TEACHER। এরপরে আমাদের স্কুলের নাম লিখতে হবে। আমরা যে কোনো একটি স্কুলের নাম লিখি, যেমন হতে পারে আমাদের কালীতলি, TOLI, কালীতলি গভ প্রাইমারি স্কুল, GOVT, গভ প্রাইমারি, PRIMARY, প্রাইমারি স্কুল, স্কুল লিখলাম। এরপর এটি কোথায় অবস্থিত? এটি হতে পারে সদর, SADR, সদর মাদারীপুর, মাদারীপুর। আমরা আমাদের ঠিকানাটা লিখলাম। এটা একটা মোবাইল নাম্বার হতে পারে, মোবাইল নাম্বার দিতে পারেন আপনি, ইমেইল নাম্বার দিতে পারেন, চিঠি হতে পারে। আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, MOBILE, মোবাইল হতে পারে 01719505230, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন। আপনার ইমেইল নাম্বার আপনি এখানে দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের একটা টেক্সট বক্স আনা হয়ে গেল। এখন এটাকে আমরা সাইজ করব, মানে আমরা এটাকে বিভিন্ন ফন্ট চেঞ্জ করব। ইংরেজির ক্ষেত্রে আমরা বলছিলাম কি, আমাদের নির্দেশনা ছিল দি নিউ রোমান, এই ফন্টটা ব্যবহার করে আপনাদেরকে লিখতে হবে। তাহলে দি নিউ রোমান ফন্ট লিখলাম আমরা। এটাকে আমরা বড় করি, বড় করি, এখানে বক্স ধরে এখানে টেনে এটাকে আমরা বড় করে নিলাম। এখন অ্যালাইন শেখার কথা ছিল আমাদের, অ্যালাইন করব আমরা, সবগুলো শিখে দিয়ে আমরা এটাকে সেন্টার্ড করে নিলাম। এরপরে হতে পারে আমি আমার এই নামটাকে একটু আরো বোল্ড করলাম, বড় করলাম, এটাকে বোল্ড করে নিলাম, এরকম হতে পারে। এরপর এটাকে প্রয়োজনে আমি কালার করে নিতে পারি, বিভিন্ন কালার করে নিতে পারি, ঠিক আছে? কালার করে নিলাম, বা এই লেখাটাকে একটু কালার করে নিলাম, বা আমি হাইলাইটার করে নিলাম, ঠিক আছে? এরকম আমরা, এটা বলছে আমরা অন্য একটা কালার দিই, আমরা এই কালারটা দিলাম। এভাবে মূলত একটা বক্স নিতে বলছি, ইংরেজিতে যেটা লিখতে হবে আমাকে। এইটা হয়ে গেল। আমাদের আরেকটা বক্স নিয়ে আমরা মূলত বাংলায় লিখবো। এই বিষয়টি আমাদেরকে বাংলায় লিখতে বলছে, ঠিক আছে? তাহলে বাংলা লেখার জন্য আমরা আর একটা বক্স নিব। আমরা আবার ইনসার্টে যাব, এরপরে আমরা টেক্সট বক্সে যাব, এবং এখান থেকে আমরা আর একটা বক্স নিলাম। আমরা আর একটা স্লাইডে এই বিষয়টা দেখাই, সুবিধা হবে আমাদের। এটা আমরা একটাই লিখলাম। পরবর্তীতে আমরা আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, এবং এখান থেকে আমরা একটা বক্স নিয়ে নিলাম। এইবার আমি বাংলায় লিখবো। তাহলে বাংলায় লিখতে আমাকে এই যে নিকষ ব্যান দিয়ে লিখতে হবে। তার জন্য ইংলিশকে বাংলা করে নিতে হবে। এখানে আমাদের শুরুতেই নিকষ ব্যান যেটি রয়েছে আমাদের, সেটি করে নেব আমরা। এটা কি করব, কিভাবে করবো, এটা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে নিকষ করে নেব। এখন অনেকেই প্রথম এটি সমস্যায় পড়বে, বা নিকষটা বারবার চলে যায়, এরকম একটা প্রবলেমে পড়বে। ঠিক আছে? তাহলে সেইটা প্রথমেই আমি সিলেক্ট করে যদি নিকষ করে নেই, তাহলে কিন্তু আমার পরবর্তীতে আর এটা সমস্যা হবে না। এখন আমি যদি লিখি, যেমন আমরা লিখলাম আসমা বেগম, আসমা বেগম সহকারী শিক্ষক লিখলাম। স্কুলের নাম কি? কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে? সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়। এটা কোথায়? সদর ভোলা, সাপোজ ধরি আমরা সদর ভোলা, এটি লিখে ফেললাম। তার সাথে সাথে আমার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেব, মোবাইল ইমেইল এগুলো আমরা দিয়ে নিতে পারি। মোবাইল হচ্ছে
726-259-58 এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপরে কি করবো, এটাকে আমরা বড় করব। বড় করার জন্য আমরা শিখছি এখানে ক্যাপিটাল লেটার আছে, এখান থেকে সাইজ বড় করা যায়। তারপর এটিকে আমরা স্ক্রল করে করলাম। তারপর আমাদের এই যে অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো ছিল, অ্যালাইনমেন্টের বিষয়গুলো আমরা শিখছিলাম, সেখান থেকে আমরা অ্যালাইন করে নিলাম। এরপর আমরা ইন্ডিভিজুয়াল লাইনকে বড় করতে চাই, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে বড় করে নিলাম। ঠিক আছে, ঠিক এই কাজটাই কিন্তু আমাদেরকে দুটো করতে বলছে। আমরা বেশি কিছু করার দরকার নাই, আমাদের একটাই বলছে, একটা টেক্সট বক্স নিয়ে আমাকে ইংরেজিতে লিখতে হবে ঠিকানাটা, আর একটা টেক্সট বক্স নিয়ে আমাকে বাংলায় লিখতে হবে। আমরা কালার চেঞ্জ করতে পারি, এটাকে বড় করে দিতে পারি আমার সুবিধা মতো, যেটা আমাকে ভালো দেখা যায়। ঠিক আছে, এই ছিল আমাদের একটা কাজ। পরবর্তী আমাদের যে 2 নম্বর স্লাইডে কি লিখতে হবে, প্রেজেন্টেশন প্রস্তুতির পূর্বে স্বাগত, এটা না, আমাদের 2 নম্বর যেটা ছিল, এই 2 নম্বর স্লাইডে আমাদের একটি সেই বেনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর থেকে একটি কবিতার 2 লাইন লিখতে হবে। সেই বে লিখতে হবে, কিন্তু এটা টেক্সট বক্স না, এটা আমাদের মনে রাখতে হবে। এটা লিখতে হবে আমাদের সেই বের ক্ষেত্রে। তাহলে আমরা আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এবার আমরা কোথায় যাবো, ইনসার্ট থেকে শেপ নিতে বলছে আমাকে, এইটা শেপ নিলাম। এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে আমরা এই শেপটাই নিলাম। এই শেপের মধ্যে আমাকে কি করতে বলছে, প্রথম বা দ্বিতীয় শ্রেণীর যে কোনো একটা কবিতার 2 লাইন লিখতে বলছে। তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীতে রয়েছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এরকম যে কোনো একটা আমরা লিখবো। তাহলে আমাদের ছোট নদী, আমাদের, আমরা সাইজ বড় করে নিতে পারি, আমাদের ছোট নদী চলে বাঁকে, বাই চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু কিভাবে দেবো, শিফট চেপে 6, বাঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তারপরে বৈশাখ, বৈশাখ মাসে তার, বৈশাখ, বৈশাখ হবে কিভাবে, অয়ইকারী বই, শিফট চেপে ওয়াই, ব দিয়ে ব, শিফট চেপে ওয়াই, বৈশাখ মাসে, মাসে তার, মাসে তার হাঁটু, হাঁটুতে চন্দ্রবিন্দু আছে, হা দিয়া চন্দ্রবিন্দু, শিফট চেপে 6, হাঁটু টয় রস্যু, হাঁটু জল, হাঁটু জল থাকে। আমাদের লেখা হয়ে গেল। এখন এটাকে আমি একটু বড় করে নেব, সাইজটাকে ছোট করে নেব বক্সের। ঠিক আছে, সাইজ বড় করার জন্য আমি কি করব, আমাদের এই যে এখান থেকে বড় করে নেব, ছোট হয়ে গেছে, এটা বড় করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইজ বড় হয়ে গেল। আর এখান থেকে আমরা এটাকে নিকশ করে নেব, নিকশ করে নিলাম, এটা বৈশাখ খ হবে। ঠিক আছে, বৈশাখ কে হচ্ছে খ, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন আমি যদি বক্সটাকে একটু ছোট বড় করতে চাই, পরে যে বক্সটা টেনে ধরে ছোট বড় করব, এদিক থেকে আমি ছোট বড় করতে পারবো। ঠিক আছে, বক্সের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যে শেপ ফরম্যাটে গিয়ে এখানে শেপ ফিল, যেটাকে আমরা বলছিলাম, ফিল থেকে একটা হালকা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, হালকা কালার, হালকা কালার দিলে কি হয়, লেখাটা উজ্জ্বল হয় বা লেখাটা ভালো দেখা যায়। হালকা দেখুন একটা কালার দিয়ে দিই। আমাদের দ্বিতীয় কাজটা কিন্তু এটাই বলছে, যে দ্বিতীয় স্লাইডে আমাদের এরকম একটা বিষয় লিখতে হবে। এরপরে হতে পারে কি, আমি এটার আরো কাজ শিখছি, যে এখানে একটা আউটলাইন দেওয়া হতে পারে, এখানে একটা আউটলাইন দিলাম, আউটলাইনটা কালার চেঞ্জ করার হতে পারে, সেটি আমরা একটু কালারটা চেঞ্জ করে নিলাম। তারপর হতে পারে এখানে শেপ ইফেক্টের কাজ শিখছিলাম আমরা, সেখান থেকে আমরা একটা ভিভেল করে নিলাম। ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় থাকতে পারে। এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় স্লাইডের কাজ। এখন তৃতীয় স্লাইডে কি করতে হবে, আমাকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে যে কোনো একটি টেবিল তৈরি করতে হবে এবং টেবিলের কাস্টমাইজ করতে হবে। এটা হলো তৃতীয় স্লাইড। তাহলে আমরা প্রথম 2টা স্লাইডে কাজ করে ফেলছি, তৃতীয় আর একটা স্লাইড নেই। এখানে মূলত বলছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে এই টেবিলটা আমরা করব। ঠিক আছে, এইরকম একটা টেবিল করব। তাহলে এই টেবিলের মধ্যে কি আছে, আমাদের উপরে কিছু শব্দ থাকবে, আর সেই শব্দ আর এখানে দুটো বক্সের মতো থাকবে। তাহলে এটা করার জন্য আমরা এই ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে এখন এখানে কি আনতে হবে, টেবিল। টেবিল আনতে গেলে আমাকে কি করতে হবে, ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে টেবিল আছে, টেবিল থেকে আমাকে সরাসরি আমি 2টা রো কলাম আছে আমাকে, আর নিচের দিকে কয়টা আছে সেইভাবে আমাকে নিতে হবে। টেবিলের রো কলাম কয়টা আছে, এখানে যেমন 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ 5টা আমাদের নিতে হবে। আর উপরে আমাদের এই বিষয়গুলো লেখা থাকতে পারে, সেটার জন্য আলাদা নিতে হবে। এরপরে আমাদের তাহলে এই বক্সটা এটা নিলাম। এখন আমি টেবিলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে টেবিলটার কালার চেঞ্জ করা, টেবিলের লেখা, এই বিষয়গুলো। সেই জন্য আমাদের কিন্তু নতুন একটা টেবিল লেআউট আসবে বা টেবিল ডিজাইন আসবে। এই টেবিল ডিজাইন থেকে মূলত আমি টেবিলের ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। তাহলে এরকম নিতে পারি আমরা, এখানে বিভিন্ন ধরনের গ্যালারিতে বিভিন্ন ধরনের টেবিল আছে, কিন্তু আমার ইচ্ছা মতো আমি এখান থেকে যে কোনো একটা টেবিল নিতে পারবো।
ঠিক আছে, যে কোনো একটা টেবিল আমি এখান থেকে নিতে পারবো। তাহলে সেটি নিলাম, এখন আমি লিখবো। লেখার জন্য আমাকে কি করতে হবে, যে লেখাটা ওখানে আছে সেই লেখাটা আমাকে এখানে লিখতে হবে। সেই লেখাটার জন্য আমি কি করব, ওখানে কি কি লেখা আছে সেগুলো আমি দেবো। একদিকে আছে সময়, একদিকে আছে ঘটনা। তাহলে আমরা একদিকে সময় লিখি, আরেকদিকে ঘটনা লিখি। এই টেবিল, এখানে লিখবো আমরা সময়, এই সময় লিখলাম। আর এই দিকে লিখবো আমরা ঘটনা, ঘটনা। এখন এই লেখাগুলোকে আমরা মাঝখানে নিব। তাহলে মাঝখানে নিতে গেলে আমাকে কি করতে হবে, অ্যালাইনমেন্টে দিতে হবে। লেখাটাকে আমি একটু বড় করতে চাই, তাহলে আমি একটু বড় করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এইভাবে আমরা যে কোনো জিনিস লিখতে পারবো। এরপরে আমার এখানে যে লেখাটা আছে সেটা আমি লিখবো। পরবর্তীতে টেবিল দেখে দেখে আমি টেবিলতে কি কি আছে সেগুলো আমি লিখে ফেলবো। যেমন এখানে আছে পাকিস্তান প্রতিষ্ঠার পর 7ই মার্চ, 7ই মার্চ 1971। তাহলে আমি লিখবো 7ই মার্চ 1971। হ্যাঁ, এখানে আমি লিখবো। এইভাবে প্রত্যেকটা আমি লিখতে পারবো। 7ই মার্চ, 7ই মার্চ কমা দিয়ে 1971। এই লেখাটাকে বড় করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে বড় করব। ঠিক আছে, এইভাবে করব। এখন আমার এইটা এইদিকে একটু ইয়ে করতে হবে, কম জায়গা লাগবে, সেজন্য এটাকে আমি বড় করে দিলাম। বা আমি টেবিলটাকে বড় করতে চাই, এরকম হতে পারে। এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা আছে, আমার নিচের দিকে আরেকটা লাগে, নিচের দিকে একটা অ্যাড করব কিভাবে। তাহলে রাইট অপশনে ক্লিক করে এখানে গিয়ে এখান থেকে আমরা টেবিল পাবো। সেই টেবিলে গিয়ে আমরা এই যে আমাদের এখানে সিলেক্ট টেবিল যাব। সিলেক্ট টেবিলে গিয়ে যেখানে আমরা ইয়ে করতে চাই সেখান থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে যে এখান থেকে করতে পারবো, এটা বাড়ানো কমানো। এই যে এটা আছে, যেমন উপরের দিকে যদি বাড়াইতে চাই সেটা কিন্তু রাইট অপশনে গিয়েও করা যাবে। রাইট অপশনে গিয়ে আমাদের সিলেক্ট টেবিল না, আমরা এখান থেকে করতে পারি। যেমন অ্যাবভ, উপরের দিকে আমি চাই, এখানে একটা নিচের দিকে চাই, এখানে যাবো আমরা অ্যাবভ। অ্যাবভ তাহলে উপরের দিকে একটা বাড়লো আমার। ঠিক আছে, আবার যদি এখান থেকে এই যে এখানে আছে যে বিলোতে চাই, তাহলে বিলোর দিকে বাড়বে, একটা বিলোর দিকে বাড়লো। লেফটে চাই, লেফটের দিকে একটা বাড়লো। রাইটে চাই, রাইটের দিকে একটা বাড়লো। ঠিক এইভাবে আমি আমার প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারবো। আবার আমি করতে চাই যে এই যে দুটো ঘর আছে, যে এই দুটো ঘরকে আমি একসাথ করে দিতে চাই, বা আমি নতুন একটা এখানে নতুন আর একটা করতে চাই। তাহলে রাইট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা করতে পারবো। আবার এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে এক করবো, তাহলে এই দুটো ঘর সিলেক্ট করে এখান থেকে আমরা মার্জ করে দেবো। মার্জ করে দিলে আমরা দুইটা ঘরে এক হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমি প্রয়োজন মতো করে আমার এটা বাড়াতে কমাতে পারবো। রো এবং কলাম, অর্থাৎ বাম দিকে, ডান দিকে, নিচের দিকে, উপরের দিকে, পাশে, যে কোনো দিকেই আমি বাড়াতে কমাতে পারবো। আমি কালার চেঞ্জ করা, টেবিল থেকে আরো কিন্তু অনেক অপশন আছে। টেবিলের লেআউট চেঞ্জ করার জন্য আমরা কালার চেঞ্জ করতে পারি, টেবিলের দৈর্ঘ্য প্রস্থ কমাতে পারি। টেবিল নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল থাকবে, কারণ টেবিলটা আমাদের এখানে কিন্তু আছে। এইখান থেকে বিভিন্ন ডিজাইনের টেবিল পাওয়া যায়। এরপরে শ্যাডো গুলো চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো। যেটুকু আমি সিলেক্ট করব সেটুকু হবে। যেমন এইটুকু আমি সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি আরেকটা কালার দিতে চাই, এখান থেকে কিন্তু সেই কালারটা আমি দিতে পারবো। ঠিক আছে, সেই কালারগুলো এখান থেকে দেওয়া যাবে। এইভাবে আমরা রো কলাম বাড়ানো, টেবিলে রো কলাম যোগ করা, মার্জ করা, স্প্লিট করা, তারপরে আমাদের টেবিলের বর্ডার দেওয়া, ইফেক্ট দেওয়া, এইরকম, এবং টেবিলের ডিজাইন চেঞ্জ করা, এগুলো সব কাজগুলি কিন্তু আমরা নো, এটা কোনো দাগ ইয়া চাই না, মানে কোনো ইয়া চাই না। আবার এখানে আমি সেইটা আমি আবার আর একটা করে দিতে চাই, এখানে একটা দাগ আমার এখন লাগে, তাহলে সেইটার জন্য আমি কি যাবো, যে ড্র টেবিল আছে, ড্রোতে যাব আমরা। ড্রোতে না, আমরা এখান থেকে যে টেবিল ইনসার্টে যাব। টেবিল ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা কোনো একটা কিছু ডিলিট করতে চাইলে এখান থেকে, কিন্তু আমরা ইনসার্টে গিয়ে এখান থেকে আমাদের এই যে এইখান থেকে আছে ড্র, এইখানে ড্রোতে যাব। ড্রোতে গেলে আমার এটা এরকম হবে। এরপরে আমি এখান থেকে এটা ড্র করে দিয়ে দিলাম, ড্র হয়ে গেল। এখানে আমি একটা দিতে চাই, আরেকটা হয়ে গেল। ঠিক আছে, এভাবে করা যাবে। একই সাথে সাথে আমি যদি এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে ইরেজার আছে, এটা যেটার উপর ডিলিট করবো সেটা ডিলিট হয়ে যাবে। সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। অর্থাৎ এখানে যেমন আমার প্রয়োজন অনুসারে একেও আনতে পারি, আমরা অ্যাডও করতে পারি। ফার্স্ট সেই বিষয়গুলো লেআউটে আমাদের আছে, এখানে ডিলিট করা, বিলো, ইনসার্ট, কলাম, লেফট, রাইট, অ্যাবভ, সবগুলো এখানে কিন্তু আছে, মার্জ করা, এবং একই সাথে সাথে অন্যান্য বিষয়গুলো আছে। এই ছিল মূলত আমাদের
যেটা অ্যাসাইনমেন্ট ওয়ানে এটা ছিল। এরপরে টেবিলের বিষয়গুলো গেল অ্যাসাইনমেন্ট ওয়ানে, যেটা ছিল অ্যাসাইনমেন্ট ওয়ান, বারবার নোটে যাচ্ছি, এই অ্যাসাইনমেন্ট ওয়ান। আর একটা ছিল আমাদের একটা সেই বেনে স্মার্ট আর্ট, এটুকু একটু দেখাই দিই। একটা সেই বেনে স্মার্ট আর্ট করা। স্মার্ট আর্টের বলতে বুঝে এইরকম একটা বিষয়, যেমন কিভাবে পানির অপচয় হয় সেই কারণগুলো শিক্ষার্থীরা বলবে, পানি না থাকলে কি হবে সেটা কারণ, এটাকে বলে স্মার্ট আর্ট। তাহলে স্মার্ট আর্ট দেখানোর জন্য আমরা আবার আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, ঠিক আছে। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে এখন এটি স্মার্ট আর্টটা কোথায় পাবো, ইনসার্টে গিয়ে এই যে এখানে আছে স্মার্ট আর্ট, ঠিক আছে। স্মার্ট আর্ট, এই যে আমার স্মার্ট আর্ট, এই স্মার্ট থেকে স্মার্ট আর্টে গেলে স্মার্ট আর্ট গ্যালারির মধ্যে অনেক ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে। তাহলে আমরা যদি বক্সের মতো একটা নিতে যাই, তাহলে আমরা যেটা সাইকেলে এখানে বক্সের মাঝখানে একটা থাকবে আর পাশ দিয়ে অনেকগুলো থাকবে। এইটা একটা ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন আছে, এই। তাহলে আমরা এটা যে কোনো একটা ডিজাইন নিয়ে সিলেক্ট করলাম এবং এখানে আমার একটা বক্স চলে আসলো। এখন মাঝখানে কি আছে আমার, মাঝখানে আছে যেমন এটা যদি আমরা কিভাবে পানির অপচয় হয়, তাহলে মাঝখানে আমি কি লিখবো, এই মাঝখানের এখানে আমি লিখবো বাংলায় লিখবো কিভাবে পানির অপচয় হয়, কিভাবে পানির অপচয় হয়, পানির অপচয় হয়। তাহলে এটি শিক্ষার্থীরা চিন্তা করবে, শিক্ষার্থীরা এটাকে যদি আমি একটু বাড়াতে কমাতে চাই, এটা ধরে আমি বাড়াতে কমাতেও পারবো। এটা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে শেপে গিয়ে আমরা অন্য একটা কালার দিতে পারবো। সেই বিষয়গুলো কিন্তু আমাদের, যেহেতু এটা শেপ, হ্যাঁ, সেই জন্য এটা করতে পারবো আমরা। এখন এখানে আমরা 4টা কারণ লিখতে পারবো, এখানে একটা কারণ লিখলাম, এখানে একটা কারণ লিখলাম, এখানে একটা কারণ লিখলাম, এখানে একটা কারণ। কিন্তু আমাদের আরো কারণ আছে, আমরা আরেকটা কারণ লিখতে চাই, তাহলে আমাদের আরেকটা যোগ করতে হবে। সেটা যোগ করবো কিভাবে, আমি যে কোনোটার পাশে ক্লিক করে এখান থেকে অ্যাড শেপে যাবো, রাইট অপশনে ক্লিক করলে অ্যাড শেপ পাবো। অ্যাড শেপ করলে ওইটার আগে বা পরে যদি থাকে বিষয় সেগুলো আমরা করব। তাহলে আমরা এখান থেকে অ্যাড শেপে গিয়ে আমরা আরেকটা করলাম আফটার, এটার পরে আরেকটা যোগ হয়ে গেল, তাহলে এখানে 5টা হয়ে গেল। আমার আরেকটা দরকার এটা সামনে, তাহলে অ্যাড শেপে গিয়ে আবার আমাদের অ্যাড শেপে গিয়ে এটা বিফোর সামনে আসবে, তাহলে আবার সামনে একটা যোগ হলো। কিন্তু আমি একটা বেশি করে ফেলছি, তাহলে একটা আমি আবার ডিলিট করে দিলে একটা চলে যাবে। অর্থাৎ এখান থেকে বাড়ানো যাবে, কমানো যাবে প্রয়োজনীয় সংখ্যক, এবং প্রত্যেকটা বক্সে আমরা লিখে আমরা শিক্ষার্থীরা যে কারণগুলো বললো সেগুলো লিখে রাখতে পারি, অথবা আগের থেকে আমি স্মার্ট আর্ট করে রাখতে পারি। এবং স্মার্ট আর্টের যখন প্রেজেন্টেশনটা দিব আমরা, তখন একটার পর একটা কিন্তু সুন্দর করে আসতে থাকবে, সেটা আমরা অ্যানিমেশন পর্বে গিয়ে ভালো করে শিখবো। তো এই ছিল মূলত আমাদের এই যে 4টা অ্যাসাইনমেন্ট অন যেটা করা হয়েছে। অ্যাসাইনমেন্ট অনে যে 4টা স্লাইড করতে হবে, 4টা স্লাইডে কি কি কাজ আমাদেরকে জমা দিতে হবে। এখানে কিন্তু অ্যানিমেশন দেওয়ার কথাও বলছে, অর্থাৎ অ্যানিমেশন দেওয়ার একটু দেখাই দিই অ্যানিমেশনের বিষয়টা। যেমন আমরা এখানে লিখলাম ক, তারপর আমাদের এইখানে আর একটা কারণ, সেই কারণটা হচ্ছে পারে খ, ঠিক আছে। আর একটা কারণ সেটা হচ্ছে খ, তারপরে এখানে আমি আরেকটা কারণ সেটা হতে পারে গ কারণ, গ। তারপর এখানে আমি একটা লিখলাম ঘ, ঠিক আছে, জি হচ্ছে ঘ। এরপরে এখানে একটা লিখলাম ইয়। আচ্ছা, এখন আমরা স্মার্ট আর্টের অ্যানিমেশন দেওয়ার কথাটা আমাদের কিন্তু ওখানে বলা আছে। তাহলে অ্যানিমেশনে যাব, আমি অ্যানিমেশনে গিয়ে আমি একটা অ্যানিমেশন দিয়ে আসলাম। সেটা কি, এটা অ্যানিমেশনটা দিলাম। তাহলে কিন্তু আমার এখানে সবগুলো একসাথে আসলো, কিন্তু আমি এটা একসাথে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ভিন্নভাবে হবে। কিভাবে হবে সেটা, এটা আমার এটা ইফেক্ট অপশনটা কিভাবে হবে এখান থেকে আমি দেখতে পারবো। এটা একটু অ্যাডভান্স কাজ। এখানে আমি চাচ্ছি যে স্মার্ট আর্ট অ্যানিমেশন এটা অ্যাজ ওয়ান অবজেক্ট হিসেবে আসবে না, এটা আসবে কি ফ্রম সেন্টার অ্যাট অন, সেটা না, ফ্রম সেন্টার অন বাই অন, মানে প্রথমে একটা আসবে পরবর্তীতে আরেকটা আসবে। এই প্রথমে এটা আসলো, পরে আমি ক্লিক করব এক একটা করে, পরবর্তীতে এক একটা আসবে। এই হচ্ছে অ্যানিমেশনের ব্যাপার। অ্যানিমেশন নিয়ে আমাদের আরো একাধিক টিউটোরিয়াল থাকবে, আপনারা চোখ রাখুন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পর্দায়। আজকের এই টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবার জন্য